আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ধাবা স্টাইলে পনির পরোটা রেসিপি। পনির পরোটা খেতে কিন্তু দুর্দান্ত এবং অসাধারণ। একদম ধাবায় যেভাবে বানানো হয় ঠিক সেইভাবেই আজকে আমি পনির পরোটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, পনির পরোটা ধাবা স্টাইলে। তো সমস্ত ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। তো অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করুন বন্ধুরা, আর কোথাও স্কিপ করবেন না। তো বন্ধুরা, প্রথমে আমি কিন্তু এই পনির পরোটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি আটা। তো আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। তো এখানে দেখুন মেজারমেন্ট একটা ছোট মাঝারি সাইজের বাটি নিয়েছি, সেই বাটির 3 বাটি কিন্তু আমি এখানে আটা নিয়েছি। এবারে সেই আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আটার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দেখুন ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো রিফাইন অয়েল। আর লবণ আর অয়েলটা দেওয়ার পর ভালো করে কিন্তু হাতের সাহায্যে আটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। ঠিক আমি যেভাবে বানাচ্ছি আপনারা বানাবেন, খুবই সোজা এবং খুবই ইজি এবং নরম তুলতুলে একদম ধাবা স্টাইলে পনির পরোটা হবে। বন্ধুরা দেখুন, এবারে একটু করে আমি জল নিয়ে কিন্তু আটাটা প্রথমে মেখে নিচ্ছি। আর এখানে একসঙ্গে কিন্তু বেশি জল দিতে যাবেন না, তাহলে আটাটা কিন্তু নরম হয়ে যাবে, তখন কিন্তু পনির পরোটা বানাতে খুবই অসুবিধে হবে। আর একটু করে জল দিয়ে কিন্তু আমি প্রথমে আটার ডোটা বানিয়ে নেব। এইভাবে আপনারাও একদিন বানাবেন। তো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু আটার ডোটা আমার বানানো হয়েছে। আর হাতের সাহায্যে এইভাবে খুব ভালো করে কিন্তু আমি এইভাবে মেখে নিচ্ছি, তাহলে দেখবেন পরোটাগুলো খুব বেশ নরম হবে আর তুলতুলে হবে, একদম সফট হবে। আর এখানে দেখুন আমার কিন্তু সুন্দরভাবে আটার ডোটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এই ডোটাকে কিন্তু উপর থেকে একটু তেল বুলিয়ে দিচ্ছি, রিফাইন অয়েল হাতের সাহায্যে একটু উপর থেকে বুলিয়ে দিলাম। আর এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিট মতো। এপাশে আমি দেখুন, যেহেতু পনির পরোটা বানাবো তার জন্য 100 গ্রাম মতো আমি এখানে পনির নিয়েছি। আর একটা গ্রেটারের সাহায্যে আমি এই পনিরটাকে ঝিরিঝিরি করে গ্রেড করে নেব। তো এইখানে একটা গ্রেটার নিয়েছি আর পনিরটাকে এইভাবে ঝিরিঝিরি করে দেখুন বন্ধুরা গ্রেড করে নিচ্ছি। বন্ধুরা যখন এই ভিডিওটা দেখবেন আপনারা পুরোটা দেখুন, পুরোটা পদ্ধতিটা বুঝতে পারবেন এবং খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটা আপনারা বুঝতে পারবেন না, তাহলে ঠিকভাবে নরম তুলতুলে ধাবা স্টাইলে পনির পরোটাও কিন্তু বানানো যাবে না। তো দেখুন বন্ধুরা, এখানে আপনাদের সঙ্গে কথা বলতে কিন্তু আমার সম্পূর্ণ পনিরটা একইভাবেই কিন্তু ঝিরিঝিরি করে গ্রেড করা হয়ে গিয়েছে। এখানে সম্পূর্ণ যে দুটো পনির নিয়েছিলাম, এই 100 গ্রাম মতো পনির আমার কিন্তু গ্রেড করা হয়ে গেছে। এবারে এই গ্রেড করা পনিরটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, একটা বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এই গ্রেড করা পনিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করা গাজর। ওই গ্রেটারের সাহায্যে একটা গাজরকে আমি ঝিরিঝিরি করে গ্রেড করেছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাগুলোকে খুব সুন্দর কিন্তু কুচো করেছি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দেখুন 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। আর সম্পূর্ণ মশলাটা দেওয়ার পর এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর একটু দিয়ে দিলাম চিনি, 1 চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম। আর আপনারা না চাইলে চিনিটা স্কিপ করে দিতে পারেন, তবে চিনিটা দিলে বেশ খেতে ভালো লাগবে। আর একটু দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। তো সমস্ত কিছু যখন আমার দেয়া হয়ে গেছে, এবারে আমি হাতের সাহায্যে খুব ভালো করে পনিরটাকে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। যা মশলা বা উপকরণ আমি দিয়েছি সব কিছু দিয়ে পনিরটাকে হাতের সাহায্যে এভাবে ভালো করে মেখে নেবেন। একবার হলো এইভাবে পনির পরোটাটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং বানানোও কিন্তু খুবই সোজা। একদম বাড়িতে থাকা সমস্ত কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এখানে দেখুন সম্পূর্ণ কিন্তু পনিরটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আর আমি এখানে দেখুন যে আটাটার ডোটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু 15 মিনিট মতো হয়ে গিয়েছে। এটাকে এবার হাতের সাহায্যে ভালো করে আরেকটু মেখে নিচ্ছি, তাহলে দেখবেন এই ডোটা একদম সফট হবে। তো আরেকটু ভালো করে মেখে নিয়ে যেভাবে কিন্তু রুটি পরোটা করে আমি ঠিক সেইভাবেই কিন্তু লেচি কেটে নেব। তো দেখুন একটু হাতের সাহায্যে এইভাবে মেখে নিই, তারপরে আমি কিন্তু লেচি কেটে নেব।
তো পনির পরোটা বানানো কিন্তু খুবই সোজা। আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু সমস্ত ভিডিও বা রেসিপি যাই করি না কেন, আমি কিন্তু সব কিছুই বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানোর চেষ্টা করি, যাতে আপনারা সহজেই কিন্তু এইগুলো বানিয়ে নিতে পারেন। তার জন্য দেখুন আমি কিন্তু এখানে সমস্ত লেচিগুলো কেটে নিচ্ছি, যেভাবে রুটি বা পরোটা করার সময় আমরা কিন্তু সাধারণত লেচি কেটে থাকি। তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সব কটা কিন্তু আমার লেচি কাটা হয়ে গিয়েছে। আর হাতের সাহায্যে এইভাবে পাক দিয়ে সুন্দর কিন্তু একটা শেপ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লেচি এইভাবে আমরা কিন্তু জেনুইন শেপ দিয়ে থাকি, এটা আপনারা সবাই জানেন। তো আমিও কিন্তু সেম প্রসেসে এইভাবে কিন্তু লেচিগুলো সুন্দর কিন্তু শেপ দিয়ে দিচ্ছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার সবগুলো কিন্তু শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এখানে একটা লেচি হাতের সাহায্যে নিয়ে এইভাবে ঘুরিয়ে একটা বাটির শেপ দিয়ে দিলাম। দিয়ে এবারে যে ম্যারিনেট করা যে পনিরটা রেখেছিলাম নিয়ে কিন্তু ওর মধ্যে দিয়ে এইভাবে এর মুখটা মুড়ে নিলাম। দিয়ে হাতের সাহায্যে পাক দিয়ে সুন্দরভাবে একটা আমি পনির বানানোর জন্য লেচি তৈরি করলাম। আবার দেখুন একটা বাটি হাতের মধ্যে তৈরি করে তার মধ্যে ম্যারিনেট করা পনিরটা দিয়ে এইভাবে মুখটা মুড়ে দেবেন। দিয়ে হাতের মধ্যে গোল করে পাকিয়ে নেবেন। এইভাবে সবগুলোর মধ্যে পনির ম্যারিনেট করা পনিরের পুরটা দিয়ে কিন্তু সুন্দরভাবে ডোটা তৈরি করে নেবেন। পুর ভরা পনিরের পরোটা। তো দেখুন বন্ধুরা মুখটা এইভাবে সিল করে দিলাম, আর এভাবে হাতের সাহায্যে দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি সবগুলোই কিন্তু রেডি করে নিয়েছি। এর ভেতরে পনির দিয়ে অলরেডি কিন্তু আমি সুন্দরভাবে রেডি করেছি। এবার একটা বেলুন চাকি নিয়েছি আর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ময়দার গুঁড়ো। আর তাহলে দেখবেন ময়দার গুঁড়োটা দিলে এটা বেলুন চাকিতে জড়িয়ে যাবে না। তবে একসঙ্গে বেশি ময়দার গুঁড়ো দেবেন না, সামান্য অল্প একটু ময়দার গুঁড়ো দিয়ে এইভাবে সুন্দর করে কিন্তু গোল করে বেলে নিতে হবে। আর যেন পরোটাগুলো অসমান না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। সুন্দর কিন্তু গোল করে আপনারা বেলে নেবেন। খুব বেশি মোটাও বেলবেন না, আর খুব বেশি একেবারে যে পাতলা সেভাবেও বেলবেন না। তো এখানে দেখুন আমি কীরকম পর্যায়ে বেলছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা একদম বেশি মোটাও বেলিনি আর পাতলাও বেলিনি, একটা কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে। আর সেম প্রসেসে আমি আবার একটা বেলে নিচ্ছি। উপর থেকে এইভাবে দেখুন একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি আর দিয়ে সুন্দর কিন্তু বেলে নিচ্ছি। আর কোথাও আমি দেখুন আর কিন্তু বেশি আমি ময়দার গুঁড়ো দেইনি, ওই একবারই ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে সুন্দরভাবে কিন্তু বেলে নিচ্ছি। আর দেখুন প্রত্যেকটা কিন্তু পরোটা আমার সুন্দর কিন্তু গোল হয়েছে। আর বেশি কিন্তু একটু পাতলা করবেন না, আর খুব বেশি যে মোটা হবে সেভাবেও বানাবেন না। এইভাবে কিন্তু দেখুন আমার দুটো কিন্তু পরোটা বেলা হয়ে গিয়েছে। এবারে ওটাকেও আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এভাবে একই প্রসেসে আমি বাকি সবগুলোই বেলে নেব। আর এখন দেখুন গ্যাসের উপর একটা ননস্টিক তাওয়াই বসিয়েছি, আর তাওয়াটা খুব ভালো করে হিট করে নেব। হিট হয়ে গেলে এবারে আমি কিন্তু একটা একটা করে বেলে রাখা পরোটা ওর মধ্যে আগে প্রথমে এপিট ওপিট উল্টে কিন্তু ভালো করে সেঁকে নিতে হবে। আর একটা স্প্যাচুলা দিয়ে ওপর থেকে চেপে চেপে খুব ভালো করে সেঁকে নিলাম। আর সেঁকাটা হয়ে গেলে তারপর আমি উপর থেকে একটু রিফাইন অয়েল ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে কিন্তু পরোটাগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। একটা সাইডে যখন এভাবে তেল দিয়ে দিলাম, এবারে অপর সাইডটাও ঘুরিয়ে দিচ্ছি। দেখুন একদম বলের মতো হয়ে ফুলে যাচ্ছে। দেখুন বন্ধুরা তেলটা দেওয়ার সাথে সাথেই কীরকম বলের মতো ফুলে যাচ্ছে। এইভাবে বলের মতো ফুলকো ফুলকো পনির পরোটা ধাবা স্টাইলে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। তো দেখুন একদম ফুলকো হয়ে কিন্তু ফুলেও গিয়েছিল, একদম লালচে করে ভাজাও হয়ে গেল। একটা আমার ভাজা হয়ে গেছে, ওটাকে আমি একটা সাইডে রেখে দিলাম। সেম প্রসেসে আমি আবার একটা ভেজে নিচ্ছি। প্রথমে আমি কিন্তু সেঁকে নেব ভালো করে, এরকম স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে ভালো করে ভেজে নেবেন বন্ধুরা। আর যখন ভাজাটা হয়ে যাবে উপরের কালারটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর ওপর থেকে আমি একটু তেল এইভাবে ছড়িয়ে দিলাম আর স্প্যাচুলা দিয়ে বুলিয়ে দিলাম। আর অপর সাইডটা উল্টে আমি আবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম, দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে এইভাবে বুলিয়ে দিলাম। আর উল্টে পাল্টে দেখুন একদম লালচে করে ভেজেন। দেখুন বন্ধুরা সঙ্গে সঙ্গে কিন্তু একদম বলের মতো কিন্তু ফুলে গেল। দেখুন কত সুন্দর খেতে, এতটাই সুন্দর হয়। একবার আপনারা বাড়িতে বানাবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন একটা কিন্তু হয়ে গেল। সেম প্রসেসে আমি আবার একটা করে নিচ্ছি। দেখুন ওপর থেকে তেল ছড়িয়ে উল্টে পাল্টে কিন্তু আমি সুন্দর ভেজে নিচ্ছি। দেখুন তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম বলের মতো ফুলে যাচ্ছে। দেখছেন একদম লালচে করে আমি যখন ভেজে নিচ্ছি, এটাকে কিন্তু এবার আমি তুলে নেব। দুটো সাইডই আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন। এবারে এটাকে আমি তুলে নিচ্ছি।
আপনাদের বোঝার সুবিধার্থে আমি অনেকগুলো ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম, তাহলে আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। দেখুন এটাও কিন্তু সুন্দরভাবে আমার ফুলে গিয়েছে আর লাল করে কিন্তু দুটো সাইড ভাজা হয়ে গিয়েছে। এবারে এটাকেও আমি তুলে একটা পাত্রে রেখে দেব। সেম প্রসেসে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি বন্ধুরা। আর এখন দেখুন একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি। আর দেখুন কতটা নরম হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসবে, এতটাই নরম। তো দেখুন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, একবারে দুটো সাইড একদম আলাদা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা এতটাই সুন্দর হয়েছে। তো কার কার আমার এই পনির পরোটা রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।